পিআর ইস্যুতে গণভোট দিতে সরকারকে আহ্বান জামাতের। পিআরের পক্ষ নয় বিএনপি, এটার ভিত্তি নেই বলেছেন মির্জা ফখরুল। ২১শে বইমেলা ২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর। বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ভাই যোগ দিলেন বিজেপিতে। চাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা, আছেন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থীও। এবার পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে সৌদি, পাল্টে যাবে গোটা মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ। তামিম বললেন, আমি ধরা খেয়ে গেছি। সরকার চাপে পড়ে শুভঙ্করের ফাঁকের দিকে যাচ্ছে। আলোচনার সাফল্যের সম্ভাবনা দেখছি না বলেই কর্মসূচি, বললেন গোলাম পরোয়ার। বলেন, মনে হয় কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভঙ্করের ফাঁকের দিকে যাচ্ছে। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জামায়াতের ঢাকা দক্ষিণ ও উত্তর আয়োজিত বিক্ষোভ সমাবেশে পরোয়ার বলেন, যারা দেশে আবারও কর্তৃত্বপরায়ণ সরকার প্রতিষ্ঠা করতে চায় তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। বক্তব্যে জামায়াত নেতারা বলেন, ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্য এত আলোচনা হলেও একটি দল বলছে সবকিছু পরে হবে। সবকিছু যদি পরেই হবে তাহলে এত আলোচনা কেন? এ সময় পিআর ইস্যুতে গণভোট দিতে সরকারের উদ্দেশ্যে আহ্বান জানান জামায়াত নেতারা। বলেন, নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। পিআরের পক্ষ নয় বিএনপি, এটার ভিত্তি নেই বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে কথা বলেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে এবং সেটাও ঐক্যবদ্ধভাবে। যে কোনো বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে মনে করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। ২১শে বইমেলা ২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর। নির্বাচনের কারণে এবার এগিয়ে নেওয়া হয়েছে মেলা। জানা গেছে মেলা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও রমজানকে বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত। অমর ২১শে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ভাই যোগ দিলেন বিজেপিতে। ১৪ বছর আগে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারানো কিশোরী ফেলানী খাতুন কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত তার মৃতদেহের ছবি দেশ বিদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। তার ছোট ভাই এবার বিজেপিতে চাকরি পেয়েছেন। ২১ বছর বয়সী আরফান হোসেন চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কুড়িগ্রামে বিজিবি ১৫ ব্যাটালিয়নের আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। চাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আছেন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থীও। নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী জোট নামে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। প্যানেলে ভিপি পদে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের ইব্রাহিম হোসেন রনি। জিএস পদে রয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব এবং এজিএস পদে মনোনীত হয়েছেন সাজ্জাদ হোসাইন মুন্না। প্যানেলে বেশ কয়েকজন নারীকেও দেখা গেছে। এবার পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে সৌদি, পাল্টে যাবে গোটা মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা। কাতারের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যর্থ হওয়ায় রিয়াদ এখন বিকল্প নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের নতুন পথে হাঁটছে। রিয়াদের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চুক্তিতে সই করেন। যৌথ বিবৃতিতে বলা হয় যে কোনো একটি দেশের বিরুদ্ধে আক্রমণ উভয়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে। তামিম ইকবাল বলেন, আমি ধরা খেয়ে গেছি। প্রথম আলোর এক সাক্ষাৎকারে এই উক্তি তামিমের কাছে সরাসরি জানতে চাওয়া হয়েছিল জীবনকে তার দেখার দৃষ্টিভঙ্গিটা কি পাল্টেছে। উত্তর শুনুন তামিমের মুখে। সত্যি বলতে আমি ধরা খেয়ে গেছি। আমি মনে করি না আমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। আমার মনে হয় আমি একই রকম আছি, কিন্তু আমার স্ত্রী একটি সুবিধা পেয়ে গেছে। যেহেতু আমার শরীর খারাপ, আমি যদি ঘুমাতে চাই কথা বলার একটা সুযোগ পেয়ে গেছে। আগে কি হতো, হয়তো বলতো না কিংবা বললেও আমি শুনতাম না। এখন স্ত্রীর কর্তৃত্ব বেড়ে গেছে। শুধু ওষুধ খাও, আবার এমন হতে চাও নাকি, আবার ট্রমার মধ্যে আমাদের ফেলতে চাও নাকি, এসব আর কি। এসব দিক থেকে ব্যাপারটা পাল্টেছে, তবে একটু তো সতর্ক থাকতেই হবে। বড় একটা ঘটনা পার করে এসেছি।